সরেন। এ ভাই তুই এই অর্ডার বাজার আছে। অফিস থেকে আমি আর আমার মামাতো ভাই টাকা নিয়ে যাইতেছি এই যে সামনে থেকে রিক্সা এই যে এইটা, ঠিক আছে, এটাই চড়ছি। ওই লোকের ডাইন সাইডে, আমি হলো বাম সাইডে। তো সামনে ওই খাদ্য গোডাউনটা যে আছে ওই জায়গায় যাওয়ার পরে গাড়িটা চাপ দিছে আমাদের, ঠিক আছে। চাপ দেওয়ার পরে রানিং অবস্থায় মনে করেন আমাদেরটাও যাইতেছে, ওই ওই গাড়িও চাপ দিছে। চাপ দেওয়ার পরে আমরা তো মনে করছি অ্যাক্সিডেন্ট করতেছে। তো ওর কাছে আসছিল টাকা, ঠিক আছে, এই যে পায়ের দুই মাঝখানে চিবিতে রাখছে, পরে ওই জায়গা থেকে টান দিছে। আজকে টান দেওয়া ওইটা তো রানিং এই মনে করেন যে টান দিয়ে নিয়ে গেছে। ওর মাথার উপরেও আসছিল একটা বেল্ট আসছিল, ঠিক আছে, ওইভাবে নিয়ে গেছে। ওর সুইধা ফালাই দিতে লইছিল। পরে আমরা ওই অটো নিয়ে যাই দিয়ে কোন দিকে যাইতেছে, হয় মনে করেন যে আপনার বাজার নাইলে এই সাইডে যাবো, কিন্তু আমরা ওই অটো দিয়ে আসলে এত স্পিডে যাই পারি না। পরে ওই জায়গা থেকে আবার মনে করেন যে আপনার গিয়া ঘুরে আইসা তারপরে যে সিসি ফুটেজ এগুলো দেখতেছি, এই 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 ঘটনায় আর কি। ওটা আমরা দেখি নাই ওরা কয়জন ছিল, কিন্তু পিছন থেকে নিছে আর কি। পিছনে গ্লাস খোলা ছিল, ওই জায়গা থেকে খালি থাপা দিছে, থাপা দেওয়ার পরেই নিয়ে গেছে। আমাদের দলিল হয়, দলিলের একটা কিছু অংশ এই ট্যাক্স হিসেবে ব্যাংকে জমা দিতে হয়। সেটা আমার ফুফাতো ভাই, আমার বাবার কাছে সবাই সেই দলিলের টাকাগুলো একত্রভাবে জমা দেয়। আমার বাবা সেগুলো নিয়ে আহ, আহ, ব্যাংকে জমা দেয়। আমার বাবার সহকারী আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই সে নিয়ে যায়। যখন টাকা বেশি হয় তখন আব্বু আমাকে ডাক দেয়, তখন আমি এসে তাকে এগিয়ে দিই। আজকেও সেরকম হয়েছে। আজকে 9 লাখ টাকা মোটে পে অর্ডারের টাকা জমা হয়েছে। ওগুলো আমাকে দিয়ে ভাইকে পাঠানোর সময় আমাকে আব্বু ডাক দিয়েছে 2:30টার সময়। তখন 2:30টার সময় আমি রওনা দিয়ে এখানে আসি 2:40-42-এর দিকে। 42-এর দিকে আসার পরে এখানে আমি 10 মিনিট থাকি, টাকা গুছিয়ে নিয়ে একটা ব্যাগে ভরি। ব্যাগে নিয়ে আসার সময় আমরা ওখান থেকে একটা রিক্সায় উঠি। রিক্সায় ওঠার সময় ওদিকে যাওয়ার সময় একটা খাদ্য গোদাম আছে। খাদ্য গোদামের সামনে এই গাড়ি রানিং অবস্থায় আমাদের চাপা দেয়, এই একটা রিক্সায় যেখানে আমরা ছিলাম চাপা দেয়। এবং গাড়ি থেকে অর্ধেক বের হয়ে গাড়ির জানলা দিয়ে অর্ধেক বের হয়ে আমার কাছ থেকে আমার এইভাবে ঝুলানো ছিল ব্যাগটা এইভাবে টান দিয়ে নিয়ে যায়। তো তারপর আমরা চিল্লাচিল্লি করে ওটার পিছনে যেতে থাকি, ওই প্রাইভেট কারের পিছনে যেতে থাকি। কিন্তু রিক্সার স্পিড কম হয়, সেটা কোন দিকে গেছে, কোন রাস্তায় গেছে ওটা সেটা দেখতে পারি নাই। তাই আমরা আর কি থানায় গেছিলাম। আপনার দুপুরবেলা যখন ওসি স্যার বিষয়ে আমরা থানায় ডাকলো, থানায় গেলাম। থানায় যাওয়ার পরে একটা ঘটনা শুনলাম। যে ঘটনাটা বললো যে আমাদের থানা থেকে কালিয়াকৈর বাজার দিকে যাওয়ার পথে পাশে আপনার জোড়া ব্রিজের আগে খাদ্য গোডাউনের পাশে এখান থেকে বাদীর নাকি বলতেছে যে এখানে কিছু দুষ্কৃতকারী তাদের অটো গতিরোধ করিয়া প্রাইভেট কার থেকে তারা নামেও নাই, কিন্তু তারা টাকা কিভাবে নিল এটাও বুঝতে পারলাম না। এখন ঘটনাস্থলে পরে ওসি স্যারের নির্দেশে আমরা আসলাম। আইসা এই 20 গজ দূরেই দিনের বেলা একটা রাইস মিল আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। তারাও বললো যে এখানে এরকম ধরনের ঘটনার আমরা পাই নাই, বা আপনার এরকম ছিনতাই হয়েছে বা আমাদের কাছে টাকা পয়সা নিয়ে গেছে, মানুষ চিল্লাচিল্লি করছে, এরকম ধরনের কেউ
বলতেই পারে না। পরে বাদীর কাছ থেকে শুনলাম, আশেপাশে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করলাম, যে অটোর মধ্যে যাত্রী ছিল সে অটোরে নিয়ে এসে, সেটা মালিকরে নিয়ে এসে, চালকরে নিয়ে এসে তার অটো শনাক্ত করার জন্য উনি বলতেছে 2টা 3টা পাসের ঘটনা। আমরা 2টা থেকে, অর্থাৎ দুপুর 14টা থেকে 15টা 25 পর্যন্ত আমরা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করি, অটোই আমরা পাই নাই। ঘটনা কতটুকু সত্য মিথ্যা এখনো বুঝতে পারতেছি না। আশপাশের লোকজন কেউ বলতে পারে না এখানে দিনের বেলা এরকম ঘটনা ঘটছে। তাদের কাছে নাকি বললো যে তাদের কাছে টাকা ছিল, 9 লক্ষ টাকা ছিল, কিন্তু দিনের বেলা এভাবে টাকা নিয়ে যাবে এরকম সাহস মনে হয় নাই। কিসের টাকা, ওই যে এখন ওনারাই বলতে পারবো কিসের টাকা, আমি বিস্তারিত জানি না। আমি নিচে আসছি, ঘটনা কতটুকু সত্য মিথ্যা যাচাই করা হইতেছে। যদি ঘটনার সত্যতা হয়, আমরা যদি কোনো ক্লু পাই, পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো।